উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল। সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের সাথে 1-1 ড্র করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে 1-1 ড্রটা তাদেরকে এই সেকেন্ড লেগে কিছুটা পিছিয়ে রাখবে, কেননা আর্সেনালের মাঠ থেকে আর্সেনালের কাছ থেকে জয় ছিনিয়ে আনাটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অত্যন্ত কঠিন হবে। কেননা প্রিমিয়ার লিগের দলের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে জয় ছিনিয়ে আনাটা এই মুহূর্তে এক প্রকার বলতে গেলে অসম্ভবই। আর আর্সেনাল বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছে, তারা প্রিমিয়ার লিগ টাইটেল রেসে রয়েছে, তারা এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি থেকে প্রিমিয়ার লিগেও 6 পয়েন্ট এগিয়ে রয়েছে। সুতরাং তারা আসলে রিল্যাক্স মুডে আছে এবং তারা অন্তত ইংল্যান্ডের মাটিতে অ্যাটলেটিকোর কাছে হারতে চাইবে না। অপরদিকে অ্যাটলেটিকোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে এই সিজনের পরেই অ্যাটলেটিকোকে বিদায় বলতে চলেছেন, যার ফলে সিমিওনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে এবং সিমিওনের জন্য এবার একটা ইউসিএল ফাইনাল খেলার একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। সিমিওনের এই মুহূর্তে যে প্লেয়াররা রয়েছে, বিশেষ করে লুকমান আলভারেজদের মতো প্লেয়ারদেরকে সাথে নিয়ে সিমিওনে অবশ্যই চাইবে আর্সেনালকে হারিয়ে এবার ইউসিএল ফাইনালে যেতে এবং ইউসিএল ট্রফিটা নিজের করে নিতে, কেননা সিমিওনে আজ পর্যন্ত ইউসিএল ট্রফিটাই জিততে পারেনি। দেখি অ্যাটলেটিকো মাদ্রিদের আরও কিছু সেরা প্লেয়ার রয়েছে, যেমন নেহওয়াল মনিরা গত ম্যাচে একটা দূরপাল্লার শটে একটা মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি, এবং দেখা যাক আগামীকালকে ইউসিএল ম্যাচে তারা কি করে। আশা করা যায় অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনালের এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে এবং খুব ভালো একটি ম্যাচ উপহার দিবে তারা।